এই মুহূর্তে আমরা আছি যে অর্থোপেডিকের চিকিৎসক, বিশিষ্ট চিকিৎসক বলা যেতে পারে বর্ধমান জেলা এবং কলকাতাতেও অর্থোপেডিক চিকিৎসক ডক্টর শাশ্বত দত্ত। তার কাছে আমরা আজকে পেয়ে গেছি, তার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা জানেন অর্থ নিয়ে আমরা প্রতি মঙ্গলবার আপনাদের এই লাইভে আসি আপনাদের জন্য, যে ভার্চুয়ালে আপনাদের বিভিন্ন রকম যে আপনাদেরকে বুঝিয়ে বলে যে অর্থের বিষয়গুলো, যে কিভাবে কি কি খাওয়ার নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে আপনাদের খেতে হবে এবং কিভাবে চলতে হবে। আপনারা জানেন অর্থ নিয়ে এখন একাধিক সমস্যা উঠে আসছে। 30 বছর উঠতি যাদের বয়স আছে একাধিক অর্থ নিয়ে তারা ভুগছেন। আর সেই সব বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি অর্থর বিশেষজ্ঞ এবং যে বিশিষ্ট চিকিৎসক ডক্টর শাশ্বত দত্ত। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমরা জানবো যে অর্থোপেডিক ট্রমা বলতে কি বলে, কি বলে? অর্থোপেডিক ট্রমা বলতে গেলে যেটা বোঝায় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের পরে যে প্রবলেমগুলো হয় সেগুলো, যেমন হাড় ভেঙে যাওয়া বা মাসেল ইনজুরি বা ফুলে যাওয়া বা আপনার হাঁটুতে রক্তপাত বা শরীরের অন্য কোনো অংশে রক্তপাত বা হাড়ের অনেকগুলো টুকরো হয়ে যাওয়া, এগুলোকে ট্রমা বলে। এছাড়া পলিট্রমা বলতে গেলে একসাথে অনেকগুলোই হাড় ভেঙে গেল, তার সাথে মাথায় ইনজুরি হলো, সেগুলোকে পলিট্রমা বলে। একেবারে আমরা আরেকটু জেনে নেব যে বিভিন্ন ধরনের দেখেছি বয়সের ফ্র্যাকচার, যে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ফ্র্যাকচার, সেই ফ্র্যাকচারের বিষয় নিয়ে আমরা জানবো যে ইমপ্লান্ট এবং ব্যবহার কখন প্রয়োজন হয়। সমস্ত ধরনের ফ্র্যাকচারের ক্ষেত্রে ইমপ্ল্যান্ট লাগে না। যে বাচ্চাদের ফ্র্যাকচারের ক্ষেত্রে যেমন ইমপ্ল্যান্ট লাগে না, বা বয়স্ক রুগীদের ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার, এক্ষেত্রেও কোনো রকম কোনো অপারেশনের প্রয়োজন হয় না। অপারেশন লাগলে তখনই ইমপ্ল্যান্টের প্রয়োজন, না অপারেশন না লাগলে ইমপ্ল্যান্ট প্রয়োজন হয় না। যদি অনেকগুলো টুকরি হয়ে যায় হাড় বা কমপ্লিকেটেড ভাঙা হয়, তখন আপনার যেটা প্লাস্টারে হচ্ছে না, সেই ধরনের ভাঙার ক্ষেত্রে আমাদের ইমপ্ল্যান্ট ইউজ করতে হয়, অর্থোপেডিক ইমপ্ল্যান্ট। এই ইমপ্ল্যান্ট শরীর থেকে কি অপসারণ করতে হয়? সব ক্ষেত্রে করতে হয় না। যেমন হাতের এখানের ভাঙা ইমপ্ল্যান্ট, এখানকার ভাঙা ইমপ্ল্যান্ট ইউজুয়ালি পেশেন্টের যদি কোনো পেইন না থাকে, তার যদি আপনার কোনো ইনফেকশন না হয়, যদি জায়গাটা ফুলে না ওঠে, যদি তার অন্য কোনো প্রবলেম না হয়, জয়েন্ট ব্যথা বা অন্য কোনো অসুবিধা না হয়, ইমপ্ল্যান্ট সাধারণত খোলার কোনো প্রয়োজন নেই। ইমপ্ল্যান্ট রিয়াকশন যদি না করে শরীরের সাথে, ইমপ্ল্যান্ট খোলার কোনো প্রয়োজন হয় না। অস্ত্রোপচারের পর একজন রোগীকে কি কি জিনিস খেয়াল রাখা উচিত? অস্ত্রোপচারের পরে আমরা রুগীকে বলি যে নিয়ন্ত্রিত জীবনযাপন, যেমন আপনার রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা, ওজন বাড়তে না দেওয়া। সাধারণত ভাঙাচোরা রুগীদের ক্ষেত্রে আমরা বলি যে তাদেরকে হাই প্রোটিন ডায়েট খেতে, প্রচুর পরিমাণে মাছ, মাংস, ডিম খেতে বলি, বা যারা নিরামিষ আছে তাদেরকে প্রোটিনযুক্ত নিরামিষ খাবার খেতে বলি। তো এগুলো খেলে শরীরের ওজন বাড়ে, তো সেটা যাতে করে না বাড়ে সেই জন্য নিয়মিত এক্সারসাইজ করা, তেল মশলা জাতীয় খাবার না খাওয়া, ফলমূল বেশি করে খাওয়া, দই, দুধ, মাখন, ছানা এগুলো খাওয়া, বা আপনার বিভিন্ন রকম যে নাটসগুলো রয়েছে যেগুলো শরীরের এগুলোকে বাড়ায় আর কি, ভিটামিন বাড়ায়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেগুলোতে বেশি থাকে, সেই ধরনের খাবার দাবার খেলে আমরা বলি যে ভালো। প্রচুর পরিমাণে জল খান, কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন, তার সাথে আপনার জাঙ্ক ফুড বন্ধ করুন, তাহলেই হবে। আচ্ছা, একটা প্রশ্ন সকলের মধ্যে কিন্তু হয়ে ওঠে যে ফ্র্যাকচার মানে কি অপারেশন করতে হয়? ফ্র্যাকচার মানে অপারেশন যে লাগে সেটা আমি বলবো না। সমস্ত ধরনের ফ্র্যাকচারে অপারেশন লাগে না, কিন্তু কিছু কিছু ফ্র্যাকচার আছে যেগুলোতে অপারেশন লাগে, যেগুলো আপনার কমপ্লিকেটেড ফ্র্যাকচার বা অনেকগুলো ভেঙে যাওয়া ফ্র্যাকচার, তাদের ক্ষেত্রে আপনার অপারেশন লাগে। কিন্তু যে ফ্র্যাকচারগুলো আপনার নট সো কমপ্লিকেটেড, বা বাচ্চাদের ফ্র্যাকচার, ছোট ছোট বাচ্চাদের হয়েছে যেটা, সেক্ষেত্রে লাগে না। আচ্ছা, আপনার হাসপাতালে কি কি আধুনিক যে ব্যবস্থা আছে বা ট্রমার চিকিৎসা? আমার হাসপাতাল বলতে গেলে লাইফগার্ড হসপিটাল, যেটা আপনার নবাবহাটে রয়েছে, আপনার ওই ব্যাংক অফ ইন্ডিয়াটার পরেই। এই হাসপাতালটা এখন একটা রিসেন্ট হাসপাতাল। এখানে আপনার ট্রমা কেয়ারের যাবতীয় জিনিসপত্র তো হয়ই, অত্যন্ত হাই কোয়ালিটির আমাদের কাছে সিআর মেশিন রয়েছে। এছাড়াও আপনার বিভিন্ন যে সমস্ত অর্থোপেডিক্স অপারেশন করার জন্য, যেমন আপনার আর্থ্রোস্কোপি সার্জারির অপারেশনের ইমপ্ল্যান্ট, বা আপনার নি রিপ্লেসমেন্টের জন্যে নেভিগেশন সিস্টেম, যেটাকে রোবোটিক নি রিপ্লেসমেন্ট বলা হয়, এগুলো সমস্ত ফেসিলিটি আছে। যা বর্ধমানে আমাদের লাইফগার্ড হসপিটালে যে ধরনের ফেসিলিটি রয়েছে, সেটা বর্ধমান কেন আমরা বলবো, কলকাতারও ছোটোখাটো হাসপাতালগুলোতে নেই। তো আপনারা আসতেই পারেন। অর্থোপেডিক্সে অপারেশন লাগে বা তৈরি হয়েছে আমাদের লাইফগার্ড হসপিটালে হয় না, এরকম কখনো দেখতে পাবেন না। সাধারণত 90% অপারেশনই আমাদের লাইফগার্ড হসপিটালে হয়। আচ্ছা, টাইটেনিয়াম বা ইমপ্ল্যান্ট বা নন টাইটেনিয়াম ইমপ্ল্যান্টের মধ্যে পার্থক্যটা কি?
টাইটেনিয়াম ইমপ্ল্যান্ট আর নন টাইটেনিয়াম ইমপ্ল্যান্টের বেসিক পার্থক্য হচ্ছে আমরা সাধারণত রুগীরা যেগুলো হচ্ছে আপনার টাইটেনিয়াম ইমপ্ল্যান্ট হয় আর নন টাইটেনিয়াম, আমরা কয়েকদিন আগেই হয়তো দেখবেন বর্তমান কাগজে একটা বেরিয়েছিল আর কি, যে বর্ধমানের বুকে ইমপ্ল্যান্টের একটা অসুবিধা হচ্ছে, নকল ইমপ্ল্যান্ট ব্যবহার হচ্ছে, যেমন ওষুধও নকল হয় তেমন ইমপ্ল্যান্টও অনেক সময় নকল হয়। তো এটা কিভাবে ইমপ্ল্যান্ট, ব্যাপারটা হচ্ছে আপনার ইমপ্ল্যান্টের একটা ব্যাচ নাম্বার থাকে, ইমপ্ল্যান্টের একটা মেটাল টেস্টের রিপোর্ট থাকে। আমরা সেই মেটাল টেস্টের রিপোর্ট যখন স্পেসিফিক ওয়েবসাইটে ফেলা হয় সেই ইমপ্ল্যান্টের, সেই স্পেসিফিক ওয়েবসাইটে ফেললে মেটালটা কোথা থেকে তৈরি হয়েছে একদম ডে অপন, ধরুন একটা জাহাজের কাঠামো থেকে মেটালটাকে নেওয়া হয়েছে, একটা টাইটেনিয়াম ইমপ্ল্যান্টে জাহাজের কাঠামো থেকে নেওয়া হতে থাকে, অথবা কোনো স্পেসশিপ থেকে নেওয়া হয়। তো এই যে জায়গা, সেখান থেকে একদম তৈরি হয়ে পেশেন্ট অব্দি আসা পর্যন্ত একদম সম্পূর্ণ পুরো সিস্টেমটাই হচ্ছে আপনার এই ইমপ্ল্যান্টটা একটা থাকে। এটাকে বলে ইমপ্ল্যান্টের হিস্ট্রি অফ ইমপ্ল্যান্ট। তো তো মানুষের শরীরে লাগানো হচ্ছে, তো এইগুলো থাকতে হয়। তো এইগুলো যে সমস্ত ইমপ্ল্যান্টের আছে, সেই ইমপ্ল্যান্টগুলো যদি আমরা ইউজ করি তাহলে কোনো প্রবলেমই হবে না। আর যদি হচ্ছে আপনার এগুলো না থাকে প্রপারলি, তাহলে সেটা খারাপ ইমপ্ল্যান্ট হিসাবে ব্যবহার করা হবে। এই কথা বললাম বিশিষ্ট চিকিৎসক অর্থোপেডিক এমএস ডক্টর শাশ্বত দত্ত। তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন অর্থ বিষয় নিয়ে এবং কি কি করণীয় উচিত নয়। পুরো বিষয়টা কিন্তু আপনাদেরকে এই বাড়িতে বসে দেখার সুযোগ করে দিলেন ডক্টর শাশ্বত দত্ত, অর্থোপেডিক একেবারে হচ্ছে এমএস। আমি আজকে স্যারের মূল্যবান সময়টি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কাছে। আপনারা এইভাবে হচ্ছে এই মঙ্গলবার অথবা রবিবার আপনারা চোখ রাখুন MMJ ডিজিটাল নিউজ।